আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে বানাবো 1 কাপ সুজি দিয়ে নরম তুলতুলে চমচম মিষ্টি, খুবই খেতে টেস্টি, মজাদার। আপনারা যদি জানতে চান, শিখতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি প্যানে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ সুজি। সুজিটা দিয়ে আমি হালকা আঁচ দিয়ে অল্প করে ভেজে নিব, বেশি লাল করে ভাজার দরকার নাই, শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, আর মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমার এটুকু মিষ্টিতেই মিষ্টিটা ভালো হবে, এজন্য আর বেশি দিলাম না। এখন ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নিব। এখন দিয়ে দিব দুধ। আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ নিয়েছি। ডোটা যেন একদম সফট হয়, তাহলে মিষ্টিটা খেতে ভালো লাগবে। এবার আমি মিডিয়াম আঁচ রেখে ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব। দেখুন আমার সুজিটা একটু ঘন হয়ে আসছে। আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে সুজিটা ঘন করে নিব। আমার ডোটা প্রায় হয়ে এসেছে, দেখুন আমি আরেকটু শক্ত করে নিব। বেশি শক্ত করা যাবে না, তাহলে মিষ্টিটা ভালোভাবে হবে না। আমার ডোটা হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে। এখন আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি এখানে একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব। হাতে একটু ঘি ভরে নিতে হবে যাতে হাতে লেগে না আসে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে চমচম মিষ্টিটা খেতে আরও বেশি টেস্টি হয়। আপনারা অবশ্যই গুঁড়া দুধ দিয়ে চেষ্টা করবেন একটু মাখিয়ে নিতে। এবার ভালোভাবে মেখে নিব। সফট একটা ডো তৈরি করে নিব। আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে অল্প করে নিয়ে 2 হাত দিয়ে একটি চমচম মিষ্টির একটা শেপ দিয়ে বানিয়ে নিব। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। কি সুন্দর দেখাচ্ছে দেখুন। আমি এবার একটা প্লেটে রেখে দিচ্ছি। আমি আবারও আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। রেডি হয়ে গেল আরও একটি চমচম মিষ্টি। এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। একটু সময় নিয়ে বানিয়ে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। রেডি হয়ে গেল আমার সবগুলো চমচম মিষ্টি। এখন আমি এই মিষ্টিগুলো একটু ভাপ দিয়ে নিব। এখানে আমি পাতিলে পানি দিয়ে উপরে নেট দিয়ে দিয়েছি মিষ্টিগুলো ভাপ দেওয়ার জন্য। আমি এখন এক এক করে সাজিয়ে নিব মিষ্টিগুলো দিয়ে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 7 থেকে 8 মিনিটের মতন। ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। মিষ্টিগুলো আগে থেকেই রেডি হয়ে আছে, বেশি সময় লাগবে না সিদ্ধ হওয়ার জন্য। 8 মিনিট পরে ফিরে আসলাম। আমার মিষ্টিগুলো দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো নামিয়ে ঠান্ডা করে নিব। মিষ্টিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এক এক করে প্লেটে উঠিয়ে নিব। এই মিষ্টিগুলো শুধু খাওয়া যাবে, আবার একটু মাওয়া লাগিয়েও খেতে খুবই টেস্টি হবে। এখন আমি
এই মিষ্টির মধ্যে একটু মাওয়া মাখিয়ে নিব। আমি ঘরে তৈরি করে নিয়েছি মাওয়া, গুঁড়ো দুধের মধ্যে অল্প ঘি দিয়ে ভালোভাবে দুধটা মাখিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাওয়ার মধ্যে। দেখুন কতটা সুন্দর হয়েছে, ঠিক যেমন দোকানের মতন, খেতে খুবই টেস্টি। এভাবে করে আমি সবগুলো মিষ্টির মধ্যে মাওয়া মাখিয়ে নিব। আমি সবগুলো মিষ্টির মধ্যে মাওয়া মাখিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের চমচম মিষ্টি বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। খেতে খুবই নরম তুলতুলে, খুবই সফট। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।